অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নদিয়া জেলা সফর, মানুষকে যোগদানের আবেদন জানিয়ে নদিয়া জেলার বাতকুল্লায় হাজার রক্তদান শিবিরের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আগামী 9 তারিখ নদিয়ার তাহিরপুর সভা থেকে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনের রূপরেখা নিয়ে সেই সভা থেকে দলীয় কর্মীদের বার্তা দেবেন তিনি। আর তার আগেই এই সভাকে সামনে রেখে শনিবার তাহিরপুর থানার বাতকুল্লা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, এই রক্তদান শিবিরে প্রায় 1000 জন রক্তদান করবেন। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। পরবর্তীতে আবেদন করবেন আমি ধানাটায় কাজ করছি। কোনটা সহজে বলা যায়। আমাদের যারা নেতৃত্ব আছে, মেম্বার আছে, প্রধান আছে, যারা রয়েছে সকলকে, আমাদের জেলা যুব যারা নেতৃত্ব রয়েছে, শহর আইনজীবী সহসভাপতি ঘোষ শ্রদ্ধা নিবেদন করছেন। আমাদের যারা নেতৃত্ব রয়েছে, শ্রদ্ধা আইনজীবী লড়াকু সভাপতি, জনপ্রিয় সভাপতি সুবীর বিশ্বাস আমাদের শ্রদ্ধা নিবেদন করলেন। আপনারা সকলের মঞ্চে যাবেন। ঘোষকের হাতে মাইক। সব লিখে নিচ্ছি। ফোন নম্বর 98 নিয়ে এসে কফি খেয়ে ওইটা সেটিং হচ্ছে। এখানে আসো, এখানে আসো, আমি ডেকে পাঠাচ্ছি, তুমি এখানে আসো।
বছর এই দিনে অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা আর একটা সুযোগ পেয়েছি, আমাদের নেতা আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা লাখো মানুষের সমাবেশ করতে যাচ্ছি তাহেরপুর নেতাজি পার্কে। সর্বস্তরের সাধারণ মানুষের কাছে আহ্বান জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে সেই বার্তা নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং আগামী বিধানসভা নির্বাচনে রানাঘাট সাংগঠনিক জেলার যে 9টা বিধানসভার আসন আছে 9টাই আমরা তৃণমূল কংগ্রেসকে উপহার দিতে চাই। আজ এখানে কি কি অনুষ্ঠান চলছে? এখানে 1000 মানুষ স্বেচ্ছায় রক্তদান করবে। এখানে আমাদের দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছে সকলের জন্য। আমাদের বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে প্রায় 500 জন। আমাদের হেলথ চেক আপের ব্যবস্থা করা হয়েছে। একদম উৎসবের মেজাজে সকাল থেকে ইতিমধ্যে প্রায় অর্ধেক মানুষ রক্ত দিয়ে ফেললো। উৎসবের মেজাজে এখানে রক্তদান শিবির হয়, দেখার মতন অনুষ্ঠান। আমরাও আসার সুযোগ পাই, আমরাও সকলের সাথে মিলিত হওয়ার সুযোগ পাই। আর একটা বাড়তি পাওনা, আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 9 তারিখে আসছে সেই বার্তাও মানুষের কাছে পৌঁছে দিতে পারবে।